নমস্কার, সময় কলকাতা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা। আর খেলার দুনিয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি খেলা হবে অনুষ্ঠানে। শুরুতেই যে খেলার খবরের দিকে নজর রাখবো, চলতি আইপিএল এ খারাপ ফর্ম অব্যাহত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। মঙ্গলবার ঘরের মাঠে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হারতে হলো তাদের। লোকেশ রাহুলের দলের বিরুদ্ধে 28 রানে হারলো ফাফ ডুপ্লেসির দল। প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 181 রান তোলে লখনৌ। জবাবে ব্যাট করতে নেমে 19.4 ওভারে 154 রানে গুটিয়ে যায় বেঙ্গালুরুর ইনিংস। গত পাঞ্জাব ম্যাচে নজর কেড়েছিলেন লখনৌয়ের তরুণ পেসার মায়াঙ্ক যাদব। এই ম্যাচে নিজের সেই পারফরমেন্সকেও ছাপিয়ে গেলেন তিনি। অভিষেক ম্যাচে 155.8 কিমি প্রতি ঘন্টা গতিতে বল করেছিলেন, আর এদিন করলেন 156.7 কিমি প্রতি ঘন্টায়। চলতি মরশুমের আইপিএল এর যা দ্রুততম। ঘরের মাঠে টসে জিতে প্রথমে লখনৌকে ব্যাট করতে পাঠিয়েছিলেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি, কিন্তু অধিনায়কের সিদ্ধান্তের প্রতি সুবিচার করতে পারেননি দলের বোলাররা। প্রথম পাওয়ার প্লেতে দ্রুত গতিতে রান তুলতে থাকেন লখনৌয়ের দুই ওপেনার কুইন্টন ডিকক এবং লোকেশ রাহুল। 5.3 ওভারে 53 রানের জুটি গড়েন দুজনে। শুরুটা ইতিবাচক হলেও বড় রান করতে পারেননি রাহুল। গ্লেন ম্যাক্সওয়েল বলে 14 বলে 20 রান করে ফেরেন লখনৌ অধিনায়ক। 3 নম্বরে নেমে রান পাননি দেবদত্ত পাডিক্কল। 4 নম্বরে নেমে আগ্রাসী ব্যাটিং শুরু করেন মার্কোস স্টোইনিস, কিন্তু 15 বলে 24 রান করে তিনি আউট হন। তবে নিজের দায়িত্বে লখনৌয়ের ইনিংসে স্কোরবোর্ডকে সচল রেখেছিলেন কুইন্টন ডিকক। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া প্রোটিয়া ব্যাটার করলেন 56 বলে 81 রানের অনবদ্য ইনিংস, মারলেন 8টি 4 ও 5টি 6। কুইন্টন ফিরতে লখনৌয়ের ইনিংসকে এগিয়ে নিয়ে যান নিকোলাস পুরান। 21 বলে 40 রানে অপরাজিত থাকেন ক্যারিবিয়ান ব্যাটার। 1টি 4 এবং 5টি 6 মারেন তিনি। বেঙ্গালুরুর বোলারদের মধ্যে 2টি উইকেট পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, 1টি করে উইকেট পেয়েছেন ঋষি টপলে, মোহাম্মদ সিরাজ এবং ইয়াশ দয়াল। জয়ের জন্য 182 রান তারা করতে নেমে শুরুটা খারাপ করেনি আরসিবি। দুই ওপেনার বিরাট কোহলি এবং ফাফ ডুপ্লেসি প্রথম উইকেটে 40 রানের জুটি গড়েন দুজনে, কিন্তু পরপর 2 ওভারে 2 ওপেনারের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। কোহলি ফেরেন 16 বলে 22 রানে, ডুপ্লেসি করেন 13 বলে 19। 3 নম্বরে নেমে লড়াই করেন রজত পাতিদার। 21 বলে 29 রানের ইনিংস খেলেন তিনি। আরসিবির মিডল অর্ডারে কম্পন ধরিয়ে দেন তরুণ পেসার মায়াঙ্ক যাদব, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল এবং ক্যামেরন গ্রিন। 3 ব্যাটারকে ডাগ আউটে ফেরান তিনি। ম্যাক্সওয়েল ফেরেন রানের খাতা না খুলে। গ্রিনের অবদান 9 বলে 9। এই চাপ শেষ পর্যন্ত সামাল দিতে পারেনি আরসিবি। শেষের দিকে নেমে কিছুটা লড়াই করেছিলেন মহিপাল লুমরো, তবে 13 বলে 33 রানের ঝটিকা ইনিংস খেলেন তিনি, মারে 3টি 4 এবং 3টি 6। এছাড়া স্বাগতিকদের পক্ষে উল্লেখযোগ্য কেউ কিছু করতে পারলেন না। লখনৌয়ের সফলতম বোলার 21 বছরের মায়াঙ্ক 4 ওভারে 14 রানে নিলেন 3 উইকেট। সফরকারী দলের হয়ে 2টি উইকেট পেয়েছেন নবীনুল হক, 1টি করে উইকেট গিয়েছে সিদ্ধার্থ, ইয়াশ ঠাকুর এবং স্টোইনিসের ঝুলিতে। মোহাম্মদ আমির তিনি স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন। তাকে জেল পর্যন্ত খাটতে হয়েছিল, কিন্তু তিনি ছিলেন বিশ্বের অন্যতম সেরা প্রতিভাবান ফাস্ট বোলার। তিনি অল্প সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রভাবও ফেলেছিলেন। আচমকা তিনি অবসর নিয়ে নেন, অবসর ভেঙে ফিরেছেন তিনি। টি-20 বিশ্বকাপে পাকিস্তানের প্রাথমিক দলেও তিনি রয়েছেন। পাকিস্তানের চূড়ান্ত দলে তিনি কি সুযোগ পেতে পারেন? পেলে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন অবসর ভেঙে ক্রিকেটে ফেরা 31 বছরের মোহাম্মদ আমির? আর তা নিয়ে দেখে নেব একটি প্রতিবেদন। পাকিস্তান বর্তমানে ক্রিকেটে বড় ধরনের সাফল্যের মুখ দেখছে না। বলা হচ্ছে প্রতিভা সম্পন্ন ক্রিকেটারের, বিশেষত বোলারের অভাব রয়েছে বর্তমান পাকিস্তান ক্রিকেট দলে। এরকম প্রেক্ষাপটে একটি বিষয় সম্প্রতি আলোড়ন ফেলেছে। প্রশ্ন, স্বেচ্ছায় প্রাক্তনের খাতায় নাম লিখিয়ে ফেলা একদা বিরাট সম্ভাবনাময় বাঁহাতি ফাস্ট বোলার মোহাম্মদ আমির কি পাক দলে ফিরছেন? মোহাম্মদ আমির ইতিমধ্যেই স্বেচ্ছা নির্বাসন থেকে অবসর ভেঙে ফেরার ঘোষণা করে দিয়েছেন। এখন প্রশ্ন, পাকিস্তান দলে কি তিনি কামব্যাক করছেন? পাকিস্তান যুগে যুগে অসামান্য ফাস্ট বোলিং এর উপহার দিয়ে এসেছে ক্রিকেট বিশ্বকে।
কিন্তু ইমরান, ওয়াকার, আকরাম, শোয়েব আখতার সরে যাওয়ার পরে ভাটার টান পাকিস্তানের ফাস্ট বোলিংয়ে। এখন শাহিন শাহ আফ্রিদি থাকলেও সেখানে আর বাঁহাতি পাকিস্তানি ফাস্ট বোলার চোখেই পড়ছে না। অথচ বাঁহাতি কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম ক্রিকেট ছাড়ার পরে দুই সম্ভাবনাময় বাঁহাতি ফাস্ট বোলার দেখা দিয়েছিলেন পাকিস্তানে, কিন্তু স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে তাদের ক্রিকেট জীবন প্রলম্বিত হয়নি। এই দুই প্রতিভাবান বাঁহাতি ফাস্ট বোলার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের মধ্যে বিশ্বত্রাস হওয়ায় সব রকমের সম্ভাবনা ও উপাদান মজুদ ছিল। ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে তাদের আন্তর্জাতিক ক্রিকেটে অসামান্য দাগ রাখার সম্ভাবনা কার্যত অঙ্কুরে বিনাশ পায়। 2010 সালে সব ধরনের ক্রিকেটে নিষেধাজ্ঞা জারি হয় তাদের ওপর। 2015 সালে আমিরের এবং 2017 সালে আসিফের নিষেধাজ্ঞা কেটে যায়, কিন্তু তার মধ্যে অমূল্য কয়েকটি বছর তো নষ্ট হয়ে যায়। 40 বছর বয়সী আসিফ 21টি টেস্ট খেলে 103টি উইকেট পেয়েছেন। তিনি এখন নিঃসন্দেহে প্রাক্তনদের দলে পড়ে গেছে, কিন্তু আমির বয়সে এখন নবীন না হলেও তাকে প্রবীণ বলা চলে না। তার বয়স 31, 36টি টেস্ট খেলে তার সংগ্রহ 119টি উইকেট, কিন্তু তিনি বছর 3 আগে নিজের অবসর ঘোষণা করে দেয়। পাক তারকা সরফরাজ আহমেদের মতে মোহাম্মদ আসিফ বোলিং দক্ষতায় আমিরের থেকে এগিয়েছিলেন, কিন্তু তিনি পাশাপাশি এও বলতে ভুলেননি বাঁহাতি ফাস্ট বোলার হিসেবে শাহিন শাহ আফ্রিদির চেয়ে বেশ কয়েক কদম এগিয়ে থাকবেন আমির। উল্লেখযোগ্যভাবে বেশ কয়েক বছর আগে বিরাট কোহলি বলেছিলেন তার ক্রিকেট ক্যারিয়ারে তাকে যে ফাস্ট বোলারদের সামনে মুখোমুখি হতে হয়েছে তাদের মধ্যে অন্যতম শক্ত টাফেস্ট বোলারের নাম মোহাম্মদ আমির। সে সময় কোহলির এই মন্তব্য সাড়া ফেলে দিয়েছিল। যদিও 2020 সালে 17 ডিসেম্বর মাত্র 28 বছর বয়সে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন বাঁহাতি তারকা ফাস্ট বোলার। মনে রাখা দরকার 2010 সালে 5 বছর ধরে সব ধরনের ক্রিকেট থেকে তাকে বহিষ্কৃত করা হয়েছিল ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হওয়ায়। 5 বছর প্রায় অন্ধকারে তিনি কাটিয়েছিলেন, যার মধ্যে কয়েক মাস জেলেও কাটাতে হয় তাকে। তবে তারপরে পাকিস্তান দলের হয়ে আবার কামব্যাক করেন আমির। 3 বছর আগে হঠাৎ অবসর ঘোষণার পরে সাম্প্রতিক অতীতে তিনি আর ক্রিকেট মাঠে ফিরে আসতে চাননি। 2 মাস আগেও 31 বছর বয়সী এই তারকা মাঠে পাকিস্তানের জার্সি পরে না ফেরার সিদ্ধান্তে অটল থাকেন। একদিনে ক্রিকেটের বিশ্বকাপে নাদিম শাহ আহত হলে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন তার ক্রিকেটার হিসেবে অধ্যায় শেষ। তিনি আগামী দিনে কোচিং করাতে চান। এবার 9 জুন কি টি20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচে দেখা যেতে পারে কি চলছে তাকে ঘিরে, কি অবস্থান পাক ক্রিকেট বোর্ডের, মোহাম্মদ আমির নিজেই বা কি বলছেন। সম্প্রতি ঘোষিত হয়েছে টি20 বিশ্বকাপে পাকিস্তানের 29 জনের প্রাথমিক তালিকা। এই তালিকায় উল্লেখযোগ্যভাবে অন্তর্ভুক্ত ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমিরের। সীমিত ওভারের ক্রিকেটে একসময় পাকিস্তান দলে নিয়মিত ছিলেন ইমাদ ওয়াসিম। তিনি অবসর ভেঙে পাকিস্তান দলে ফিরেছেন। পাকিস্তান দলে ফিরতে চলেছেন মোহাম্মদ আমিরও। একদা রামিজ রাজা বলেছিলেন যে সমস্ত ক্রিকেটাররা নিষেধাজ্ঞার কবলে পড়েছেন তাদেরকে ফেরাতে চায় না পাকিস্তান। মোহাম্মদ আমির 3 বছর আগে যখন অবসর নিয়েছিলেন তখন বলেছিলেন পিসিবির আচরণে তিনি মানসিকভাবে জর্জরিত, অত্যাচারিত। এই পাক বোর্ডের অধীনে তিনি খেলতে চান না। তিনি জানিয়েছিলেন তিনি ফিরে এলেও পাক ক্রিকেট বোর্ডের কাছে হরদম তাকে আপত্তিকর মন্তব্য শুনতে হচ্ছে। কিন্তু পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নজম শেট্টি বেশ কিছুদিন আগেই জানিয়েছিলেন তিনি রামজি রাজার মতের সঙ্গে সহমত নন। অবশেষে পাক ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে মোহাম্মদ আমিরের। আলোচনা নাকি ইতিবাচক, অন্তত অবসর ভাঙার সিদ্ধান্তের পেছনে বর্তমান পাক বোর্ডের তাকে সম্মান প্রদর্শন করাকে কারণ হিসেবে দেখাচ্ছেন আমির। কি বলছেন বাঁহাতি ফাস্ট বোলার? আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার প্রায় 3 বছর পর পাকিস্তানের বিতর্কে ঘিরে থাকা ফাস্ট বোলার মোহাম্মদ আমির খেলায় ফিরে আসার ঘোষণা করে বলেছেন, আমি এখনো পাকিস্তানের হয়ে খেলার স্বপ্ন দেখি। জীবন আমাদের এমন জায়গায় নিয়ে আসে যেখানে মাঝে মাঝে আমাদের সিদ্ধান্তগুলি পুনর্বিবেচনা করতে হয়। আমার এবং পিসিবির মধ্যে কিছু ইতিবাচক আলোচনা হয়েছে যেখানে তারা সম্মানের সঙ্গে আমার প্রয়োজন অনুভব করেছে, যে আমার প্রয়োজন ছিল এবং আমি এখনো পারি। পরিবারের সঙ্গে আলোচনা করার পরে সিদ্ধান্ত নিয়েছি পাকিস্তানের হয়ে খেলব এবং আমার শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আমি ঘোষণা করি যে আমি আসন্ন টি20 ডব্লিউবিসির জন্য বিবেচনা করার জন্য প্রতীক্ষায়। মোহাম্মদ আমির এক্সে একটি পোস্টে বলেছেন, আমি আমার দেশের জন্য এরকম করতে চাই কারণ তা আমার ব্যক্তিগত সিদ্ধান্তের আগে স্থান পায়।
সবুজ জার্সিতে আমার দেশের সেবা করা সবসময় আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল এবং থাকবে, আমির জানিয়েছেন। আসন্ন টি-20 2024 বিশ্বকাপে আমিরের খেলার সম্ভাবনা বাড়ছে। চূড়ান্ত দলে তার জায়গা পাওয়ার প্রবল সম্ভাবনা। তবু উল্লেখ করা দরকার, মোহাম্মদ আমিরের অবসর থেকে ফিরে আসার ঘোষণা বাস্তবে ততটা মসৃণ হবে না, কারণ এই পেসারের কাছে তার বিতর্কিত অতীতকে সম্পূর্ণ মুছে ফেলে নিজের সেরাটুকু দেওয়ার রীতিমতো চ্যালেঞ্জ। তার সঙ্গে ম্যাচ ফিক্সিং এ দোষী প্রমাণিত পাকিস্তানের অন্য দুই খেলোয়াড় সালমান বাট এবং মোহাম্মদ আসিফ 10 এবং 7 বছরের নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়ায় বলা যেতেই পারে মোহাম্মদ আমির এই মামলায় সবচেয়ে কম শাস্তি পান। 2015 সালে শাস্তি উঠে যাওয়ার পরেও থিতু হতে পারেননি 6 ফুট 2 ইঞ্চি লম্বা এই ক্রিকেটার। পাশাপাশি এও মনে রাখতে হবে, মোহাম্মদ আমিরের পরিসংখ্যান বিশেষ করে টি-20 ক্রিকেটের পরিসংখ্যান আহামরি নয়। তবে 50টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছেন এবং 59টি উইকেট পেয়েছেন। আমিরের বোলিং গড় 21.16। তবে চমকে দেওয়ার মতো তার ইকোনমি রেট। অত্যন্ত কৃপণ হাতে ওভার পিছু 7.20 রান দিয়েছেন আমির। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে 5 উইকেট না থাকলেও 13 রানে 4 উইকেট তার সেরা বোলিং। অন্য দুই ফরম্যাটের মতো টি-20 ক্রিকেটে তিনি অসামান্য কিছু না করলেও তিনি যে অসামান্য বোলার তা কোহলির মতো অনেক বিশেষজ্ঞ ব্যাটসম্যানই মেনে নিয়েছেন। তাই তার অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ হতে চলেছে পাকিস্তান দলের পক্ষে। টি-20 বিশ্বকাপ 2024 আগামী 1 জুন থেকে শুরু হতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা উদ্বোধনী ম্যাচে একে অপরের মুখোমুখি। হাই ভোল্টেজ ভারত বনাম পাকিস্তান। টি-20 বিশ্বকাপ 2024 এর মহরণ 9 জুন নিউ ইয়র্কে নির্ধারিত, যেখানে সাদা বল হাতে ছুটে আসতে দেখা যেতেই পারে বিশ্বে এই প্রজন্মের অন্যতম সেরা বাঁহাতি ফাস্ট বোলার মোহাম্মদ আমিরকে। অবসর ভেঙে আমির পাকিস্তানের চূড়ান্ত দলে সুযোগ পেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠেন কিনা তা সময়ই বলবে। স্পোর্টস ব্যুরো, সময়, কলকাতা। খেলা হবে অনুষ্ঠানে এই পর্যন্ত। দেখতে থাকুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।